আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। এখন দেখা যায় আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, এই দিক দিয়ে আল্লাহর হুকুম আসরের নামাজ, অন্য দিক দিয়ে আল্লাহর মাহবুব নবী যার উসিলাই নামাজ আসলো, যার উসিলাই নামাজ পাইলো, ওই নবী রাহমাতাল লিল আলামিনের ঘুম। একদিক দিয়ে আল্লাহর হুকুম, আরেক দিক দিয়ে আমার নবীজির নূরানি ঘুম। আলী রাদিয়াল্লাহু তাআলা কি করবে বুঝে পায় না, ডাক দেয় না, কারণ নবীরে ডাক দিলে যদি নবী কষ্ট পায়, কষ্ট পায় কে? কথা বলেন না কে? আল্লাহ কষ্ট পায়, এই জন্য আমার নবীকে ডাক দেয় না। সময় চলে যাচ্ছে, আসরের ওয়াক্ত চলে গেছে, আসমানের সূর্যটা একেবারে ডুবু ডুবু প্রায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মহব্বতে এমন ভাবে কান্না করতেছে, চক্ষু মুবারক থেকে পানি বের হইয়া আমার নবীজির গাল মুবারকের মধ্যে যখন পড়েছে, আমার নবীজি দুইটা চক্ষু মুবারক খুলে দেখতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা কান্দে। ও আলী, তুমি কান্দো কেন নবী গো? এই জন্য কান্দি, কারণ আজকের আসরের নামাজটা আমার কাজা হয়ে গেছে। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া ডাক দেখো, আলী, ও আলী রে, তুই কি নামাজ আদায় করতে চাস নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখি, নবী কো কেমনে সম্ভব, এখন আদায় করলে তো কাজা আদায় করতে হবে। আমার নবী ডাক দেখো, কাজা না, তুমি আলীর কোলে কারে শোয়াইছো, কারে ঘুম পাড়াইছো তুমি জানো না? আমি নবী ইশারা দিতে দেরি হইব, ডুবন্ত সূর্যটা আসরের ওয়াক্তে আসতে দেরি করবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাতুরি এমন কেউ আসেনি আসমানের সূর্যটা উঠাইতো পারবে? আমার নবীজি মাত্র ইশারা দিছে, মুজিজা হয়ে গেছে, ডুবন্ত সূর্যটা উঠে গেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল, এটা কি বালা না খারাপ? আরে বাবারে, কেমন খারাপের খারাপ। দুনিয়ার সমস্ত মুসলমান যদি হজ করতে যা, এর বাড়ি গিয়া কোথায় হইলো একটু মুতে, ঠিক না বেটি? বলে প্রস্রাব ধরছে না, কোথায় হইলো এর বাড়িতে গিয়া কি করে? প্রস্রাব করে। আবু জাহেল একদিন আমার নবীর সামনে আসছে, হাতের মুঠির ভিতরে পাথর নিয়ে। কি নিয়ে আসছে? কথা বল না, কি নিয়ে আসছে? পাথর নিয়ে আসছে। আয়েশা বলতেছে, বাতিজা, তোমার নাম টাম তো অনেক শুনি, তুমি বলো তো আমার হাতের মুঠির ভিতরে কি আছে? সুবহানাল্লাহ। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কই, চাচা, আমি কি বলবো আপনার হাতের মুঠে কি আছে, নাকি আপনার মুঠের ভিতরে যেটা আছে ওইটা বলবে আমি কে? সুবহানাল্লাহ। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। আবু জাহেল মনে মনে কত খুশি, আরে পাথর কি আর কথা কইতে পারবো, তাহলে তো ভালোই হয়। বাতিজা, তাহলে ঠিক আছে, আমার মুঠে যেটা আছে এইটা বলুক যে তুমি কে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন আবু জাহেলের হাতের দিকে ইশারা দিতে দেরি, ওই আবু জাহেলের মুঠের ভিতর থেকে পাথরের জবান আমার আল্লাহ খুলে দিয়েছেন, আর ডাক দিয়ে বলতেছে, আশহাদু আন্নাকা ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি নবী গো, আপনি হইলেন আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। আবু জাহেল পাথর বিল মেরে কাহাই রে পাথর আমার শেষ করলি। এরপরও আমার নবীরে বিশ্বাস করে নাই। সম্মানিত হাজিরিন, এক ব্যক্তি আমার নবীর কাছে এসে বলতেছে, নবী গো, ওই যে গাছটা, এই গাছটা যদি সাক্ষ্য দেয় যে আপনি আল্লাহর রাসূল, তাহলে আমি মানব, আমি কালেমা পড়া মুসলমান হব। ঘুমা ধরছে, ঘুমা ধরছে আমার বাবারা। আমার নবী ডাক দেখো, ঠিক আছে, গাছের কাছে আমি যাব নাকি গাছটা আমার কাছে আয়া কইতো? সুবহানাল্লাহ। গাছের কাছে যাই আমি বলবো যে গাছটা বলুক আমি কে, নাকি গাছটা ওইখান থেকে ওইটা এসে বলবে যে আমি কে? সুবহানাল্লাহ বলেন না। তো এই সাহাবী, এই লোকে কইতাছে তো ঠিকই আছে, গাছ যদি আসে তো আর কোনো সন্দেহ নাই। তো ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, গাছটা আইসা বলুক। বলে গাছটা রেখে আমি নবী যায় বলতে হবে না, তুমি যাও, যায়া বলো দু জাহানের বাদশাহ নূর নবী মুস্তাফা গাছ তোরে ডাকতেছে। এই ব্যক্তি যায় বলতেছে, এই গাছ, দুই জাহানের বাদশাহ হুজুরপুর নূর তোরে ডাকতেছে।
আমরা এরকম কোমর মূর্ছা দেয় না, কি বলেন? দেই তো। এরকম গাছটা একটা কোমর মূর্ছা দিয়া তার শিকড়গুলি আস্তে করে উঠাইয়া মানুষের মতো হাইটা হাইটা আমার নবীর সামনে এসে ডাক দিয়ে বলতেছে, নবী গো আশহাদু আন্নাকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আপনি হলেন সত্য নবী। এই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ আমার আর বুঝতে বাকি নাই আপনি যে সত্য নবী। সুবহানাল্লাহ। এই জন্য বলে কি, মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া। মুজিজা এমন জিনিস আমার নবী বলছেন তো হয়ে গেছেন, কখনো তো বলতে হয় না, এমনিতে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? হাজী সাহেব কেউ আছেন নি? এমনি আমার ভাই, আমার মাইদুল ভাই আছে, হাজী সাহেব। সম্মানিত হাজিরিন, একটা মসজিদ আছে, মসজিদে কেবলাতাইন। নাম কি? আপনারা নাম রকইতারেন না? মসজিদে কেবলাতাইন। কি নাম? মসজিদে কেবলাতাইন। কেবলাতাইন মানে দুই কেবলার মসজিদ। কোন কেবলার মসজিদ? দুই কেবলার মসজিদ। এই ঘটনা আল্লাহর কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আসরের ফরজ নামাজ কয় রাকাত? কথা কানা কয় রাকাত? 4 রাকাত নামাজ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন 2 রাকাত নামাজ, আসরের ফরজ নামাজ সাহাবীদেরকে নিয়ে ইমামতি করতেছেন। কিবলাটা হইল মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া আমার নবীজি নামাজ পড়তেছেন। 2 রাকাত নামাজ শেষে বৈঠক করে যখন আমার নবী দাঁড়াইতেছেন আর চিন্তা করতেছেন, ওই মসজিদে আকসাটা যদি মুসলমানদের কিবলা না হইয়া আমি নবীর জন্মভূমি, আমি নবীর আগমনস্থল ওই মক্কা নগরীতে যে আল্লাহর কাবা ঘর আছে, ওই ঘরটা যদি আমার জন্য কাবা হয়ে যাইতো, আমার মুসলমান আমার উম্মতের জন্য যদি কিবলা হয়ে যাইতো, কতই না ভালো হইতো। এটা মনে মনে নামাজের মধ্যে তো আর জবানে কথা বলা যায়? কথা বলেন না, যায় নাকি? যায় না। আমার নবীজি মনে মনে চিন্তা করতেছেন আর বারবার আমার নবীজির চেহারা মুবারকটা উপরের দিকে তাকায়। আমার আল্লাহর সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। নবী গো, নবী গো, নবী গো, আপনি কেন বারবার আপনি নবীর মাথা মুবারকটা উপরের দিকে আসমানের দিকে করেন? আমি আল্লাহ তো সবই বুঝি, সবই জানি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের অবস্থা বুঝা আপনার জবানে বলতে হবে না। আপনি যে মনে মনে বলছেন যে আপনার কিবলাটা বাইতুল্লাহর কাবা ঘর হয়ে যাইতো, আমি আল্লাহ এই মুহূর্তে কিবলা পরিবর্তন কইরা দিলাম। বাইতুল মুকাদ্দাস থেকে আপনার জন্মভূমি, আপনার আগমনস্থল মক্কা নগরীতে আমার কাবা ঘরকে কিবলা বানায় দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 রাকাত নামাজ আপনি পড়েছেন মসজিদে আকসার দিকে। আমি আল্লাহর হুকুম হইল, আমি আল্লাহর বিধান হইল, এই মুহূর্তে বাকি 2 রাকাত নামাজ আপনি আদায় করবেন মক্কা নগরীর কাবা ঘরের দিকে ফিরে। জবানে বলতে হয় নাই, মনে মনে শুধু চিন্তা করছে। সুবহানাল্লাহ বলেন না? মুজিজা মে রে নবী কা কহ দিয়া তো হো গয়া। আমার নবী বলছেন তো সাথে সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত হাজিরিন, মুজিজা যদি বলতে চাই, এই মুজিজা বলার জন্য অনেক সময় প্রয়োজন, কারণ আমার নবীর গোটা জীবনটাই ছিল মুজিজা। সুবহানাল্লাহ বলেন? গোটা জীবনটাই ছিল কি? মুজিজা। তাহলে আমি বলছিলাম কাউসারের 4র্থ নাম্বার অর্থ হচ্ছে মুজিজা, কারণ আমার নবীকে আমার আল্লাহ অত্যধিক মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। 5ম নম্বরে আসেন। 5ম নাম্বার হলো শাফাআত। সুবহানাল্লাহ বলেন? ইন্না আতাইনাকাল কাউসার। এই কাউসার নবী গো আপনারে কাউসার দান করছে, মানে হইল আপনি নবীকে শাফাআতের অধিকারী বানাইছি। কিসের অধিকারী? এই ঘটনা বুখারী শরীফের মধ্যে বিশাল বড় হাদিস। এই ঘটনা ওয়াজ আপনারা সবাই শুনছেন কম বেশি। কঠিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই কঠিন হাসরের ময়দানে আমার বাবারা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সহ সমস্ত নবী রাসূলগণ এবং সমস্ত উম্মতেরা ওই হাসরের ময়দানে একদিন 2 দিন না, কোন কিতাবে লেখছে 50,000 বছর, আবার কোন কিতাবের মধ্যে লেখছে 40,000 বছর। সুবহানাল্লাহ বলেন? মানুষগুলি পিপাসায়
একেবারে কাতর হয়ে যাবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য। এইরকম জান্নাত জাহান্নাম তো পরে বিচার হওয়ার পরে যার জন্য জান্নাত বরাদ্দ সে জান্নাত পাবে, যার জন্য জাহান্নাম বরাদ্দ সে জাহান্নাম পাবে। কিন্তু বিচার কার্য শুরু হওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যে যন্ত্রণা দিবেন, ওই যন্ত্রণা এতটাই কষ্টদায়ক হবে, মানুষগুলি একেবারে বেকার আর পাগল পারা হয়ে যাবে। সমস্ত মানুষ দৌড়ায় আদম সফিউল্লাহর কাছে যাবে, যায় ডাক দিবে, ইয়া আবুল বাশার, ওগো আদম সন্তানের পিতা। সমস্ত আদম সন্তানের পিতার নাম কি? আবুল বাশার। কথা কয় না, আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার আব্বার নাম আদম সফিউল্লাহ, আমারও বাপ আদম, আমার বাপেরও, কথা কয় না, বাপেরও আদি পিতা। আপনাদের কষ্ট হইতাছে তা আপনাদের কথা কন না দি। সম্মানিত হাজিরিন, প্রধান বক্তা আসার আগ পর্যন্ত যতটুকু সময় হয় আমি আপনাদেরকে নিয়ে কথা বলবো, অসুবিধা নাই তো ইনশাআল্লাহ? আমার বাবারা গভীর মনোযোগ। সব মানুষগুলি আদম নবীর কাছে যায় বলবে, আপনি তো সমস্ত আদম সন্তানের পিতা, আপনি আমাদের জন্য একটু সুপারিশের ব্যবস্থা করেন। জান্নাতেই যাই আর জাহান্নামেই যাই ব্যাপার না, কিন্তু বিচার কার্যটা তো আগে শুরু হওয়া দরকার, ঠিক না বেটি? কারণ বিচারের পরে এনে জান্নাত বা জাহান্নাম, এর আগে এই হাসরের ময়দানের যন্ত্রণা আর ভালো লাগতেছে না। সম্মানিত হাজিরিন, আদম সফিউল্লাহ ডাকতে বলবে, না না, আজকে আল্লাহর দরবারে মাথা উঁচু করে কথা বলার মতো এরকম শক্তি সামর্থ্য আমি আদমের, কথা বলেন, নাই। সম্মানিত হাজিরিন, মানুষগুলি দৌড়ায় যাবে শীষ নবীর কাছে। শীষ নবী বলবে, আমার দ্বারা সম্ভব না, যাও তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, যিনি হইল মুসলমান জাতির পিতা। মুসলমান জাতির পিতাকে অনেকে কই বঙ্গবন্ধু বলে, ইব্রাহিম বঙ্গবন্ধু বলে মুসলমানের জাতির পিতা, নাউজুবিল্লাহ কইতে। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম খলিলুল্লাহ ডাকতে বলবে, না, আজকেও আমার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করা সম্ভব হবে না, ইসমাইল জবিউল্লাহর কাছে যাবে। এইরকম ভাবে প্রত্যেক নবী রাসূলদের কাছে যাবে। কোন নবী আপনি আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে না। ও বন্ধুরা আমার, সর্বশেষ যাবে ঈসা রুহুল্লাহর কাছে, যায় বলবে, আপনি তো ঈসা রুহুল্লাহ, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলবে, আদম জাতি, ও মানব সম্প্রদায়, শোনো, আমি ঈসা নবীর পক্ষেও আল্লাহর দরবারে সুপারিশ করা সম্ভব না, সম্ভব না। তোমরা চইলা যাও দু জাহানের বাদশাহ আমার আল্লাহর বন্ধু রহমাতুল লিল আলামিনের কাছে। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, বলেন, কবরে হাসরে। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে। আমার বাবারা গভীর মনোযোগ। সমস্ত নবী রাসূলগণ সব মানুষদেরকে ফিরায় দিবে, না, আজকে আমার পক্ষে সম্ভব না, আজকে আমার পক্ষে সম্ভব না। বন্ধু গো, একটা বার কি চিন্তা করেছেন, ওই কঠিন ময়দানে মহাশরে যদি সব নবীর মতো আমার নবীও কয়, উম্মত আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না, তাইলে আপনি আমার কি গতি হবে? কোন গতি আছে? কোন গতি আছে? নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। কথা কোন ঠিক না বেঠে?
আমার বাবারা ওই কঠিন ময়দানে মাহশরে সব নবী রাসূলগণ তারায় দিবে না, সম্ভব না, সম্ভব না। কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যখন যায় উম্মতের আবদার করবে, নবী গো, ও মায়ের নবীজি, আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ সকলেই আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, তাদের দ্বারা সম্ভব না। নবী গো, আজকে আপনি যদি আমাদেরকে তাড়া দেন তাইলে এই উম্মতের আর কোনো গতি থাকবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের জন্য একটু সুপারিশের ব্যবস্থা করেন। আমার নবীও মনে হয় তাদের মতো তাড়ায় দিবে। তাড়ায় দিবে নাকি? তাড়াবে না, বরঞ্চ আমার নবী বলবে, আয় উম্মত আয়, আজকে কঠিন হাসরের ময়দানে কোন নবী রাসূল কথা না বলতে পারলেও আমি রাহমাতাল লিল আলামিন তোদের জন্য, গুনাহগার উম্মতের জন্য আমি নবী যথেষ্ট। রাহমাতাল লিল আলামিন সর্বপ্রথম সেই হাসরের ময়দানে মাথা মুবারকটা উঠাইয়া আমার আল্লাহরে ডাক দে বলবে, মনি ও আমার আল্লাহ গো, জাহান্নামীরে জাহান্নামী দিবা কোনো অসুবিধা নাই, জান্নাতীরে জান্নাতে দিবা কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ আগে তো বিচার কার্যটা শুরু হওয়া দরকার। সুবহানাল্লাহ, আপনি তাড়াতাড়ি বিচার কার্য শুরু করেন। আমার গুনাহগার উম্মত গুলার কষ্ট আমার আর সহ্য হয় না। আমার মনে চাইতেছে আমার গুনাহগার উম্মত গুলারে আমি নিয়ে হাউজে কাউসারের পানি পান করাইতাম। আমার আল্লাহর নবী সর্বপ্রথম এই সুপারিশ করবেন, যেটাকে সুপারিশে কুবরা বলা হয়, শাফায়াতে কুবরা, বড় শাফায়াত। সুবহানাল্লাহ বলেন, বড় শাফায়াত। সর্বপ্রথম শাফায়াত করবেন কে? আমার নবী রাহমাতাল লিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীরে ভালোবাসা দরকার আছে না নাই? কথা কই না, আছে না নাই? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? নবীরে মহব্বত করবেন কি জান্নাতের আশায়? না, জাহান্নামের ভয়ে না, জান্নাতের আশায়ও না, জাহান্নামের ভয়েও না। কারণ নবীরে ভালোবাসবো এই জন্য, নবীরে ভালো না বাসলে তো ঈমানদারই হওয়া যাবে। ঠিক না ঠিক? কারণ নবীরে ভালোবাসা ঈমান, নবীরে ভালোবাসা কি? ঈমান। সম্মানিত হাজিরিন, ওই নবীর মহব্বতে আসেন আমরা নবীরে একটু মহব্বত নিয়ে নবীর প্রতি দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা। কষ্ট হচ্ছে আমার বাবারা, কষ্ট হচ্ছে? আসেন আর একটু সামনে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে কি দান করছে? কাউসার। কি দান করছে? কাউসার। ও বাজান, কাউসার জিনিসটা কি? আসেন আমরা আরেকটু বুঝি। কাউসার অনেক বড় জিনিস, অনেক বৃহৎ জিনিস। কাউসারের যেটা ছোট এটা হলো কাসির, এর থেকে যেটা ছোট এটা হচ্ছে কাসির, তারপরে যেটা ছোট এটা হচ্ছে কালিল। মানে প্রথমে হচ্ছে কালিল, কাউসার অনেক বড়, কাউসারের বিপরীত হচ্ছে কালিল। কাউসারের বিপরীত কি? কালিল। এই কালিল জিনিসটা কি এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কাউসারটার ব্যাপারে একটু ধারণা নিতে পারবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালিলের ব্যাপারে বলতেছেন, কুল মাতাউদ দুনিয়া কালিল। ঘোষণাকার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়,
এই গোটা সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর কাছে জিনিসটা কালিল, অতি তুচ্ছ, অতি সামান্য। সুবহানাল্লাহ। আল্লাহর গোটা সৃষ্টি জগতে কি আছে আপনি আমি গণনা করতে পারবো? কথা বলেন, পারবো নাকি? ও বন্ধু, আপনার পাশে যে পুকুর আছে, পুকুরের মধ্যে কত ফুটা পানি গুনতে পারবেন? সাগরের মধ্যে কত ফুটা পানি গোনা সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে কতগুলা পাথর সৃষ্টি করেছেন বলতে পারবেন? কতগুলা পাহাড় সৃষ্টি করেছেন। আর এইগুলো তো অনেক বড় বড় জিনিস, ছোট ছোট জিনিস দেখেন একটু। ও বন্ধু, আপনি আমি যে জায়গার মধ্যে বসে আছি, এই জায়গার মধ্যে বসা থাকার পরে আমাদের নিচে কতগুলা বালিকণা আছে গুনতে পারবো? বালিকণা গুনতে পারবো না। আরে বালিকণা তো অনেক দূরের বিষয়। আপনি আপনার নিজের শরীরের দিকে দেখেন, আপনি আপনার মাথার মধ্যে কতগুলা চুল আছে কোনোদিন গুনছেননি? গুনতে পারেন নাই। আমি এটাও তো অনেক বড় জিনিস, বাদ দিলাম। আপনার শরীরের মধ্যে কয়টা রোগ আছে আপনি গুনতে পারবেন? কয়টা রোগ আছে? গোনা সম্ভব না। ও বন্ধুরা আমার, সহজ ভাষায় বলতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া যা কিছু আছে সব হইল সৃষ্টি, আর আল্লাহ হইল স্রষ্টা। ঠিক না ঠিক? আল্লাহ হইল স্রষ্টা, আর যা কিছু আছে সাত আসমান সাত জমিন, এই রকম ভাবে পাহাড় পর্বত নদী নালা সমস্ত কিছু এইগুলা হইল সৃষ্টি। আল্লাহর সৃষ্টির ব্যাপারে আল্লাহ কয় এই গোটা সৃষ্টি জগৎটা আমি আল্লাহর কাছে অতি তুচ্ছ, অতি সামান্য। সুবহানাল্লাহ। এই গোটা সৃষ্টি জগৎটা আমি আল্লাহর কাছে কালিল, একেবারে অল্প জিনিস। নবী গো, আপনারে ইন্না আতাইনা কাল কালিল আপনাকে দান করি নাই, ইন্না আতাইনা কাল কাসির আপনাকে দান করি নাই, ইন্না আতাইনা কাল আকসার দান করি নাই। নবী গো, কালিলের পরে কাসির, কাসিরের পরে আকসার, আকসারের উপরে আল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার আমি আপনাকে আল কাউসার দান করেছি। তাহলে কালিল কি? আল্লাহর গোটা সৃষ্টি জগতে যা কিছু আছে আল্লাহর কাছে সেটা কি? কালিল। আপনি আমার এই আপনি আমি বাড়ি বানাইতে কতগুলা সিমেন্টের কোনা লাগছে আপনি আমি গুনতে পারবো না, কিন্তু আল্লাহ কই এটা আমার কাছে কোনো ব্যাপারই না। আল্লাহর কাছে এটা ব্যাপার? কথা কয় না, ব্যাপার নাকি? সমুদ্রের মধ্যে কত ফুটা জল সারা পৃথিবীর মানুষ মিললেও যদি এটারে গুনতে থাকে গোনা সম্ভব না, কিন্তু আল্লাহ কই এটা আমি আল্লাহর কাছে একেবারে। ঠিক না ঠিক? নাকি আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু আছে? আল্লাহ অপারগ এইরকম বলতে কোনো কিছু আছে? ইন্নাল্লাহা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব কিছুর উপরে সর্বশক্তিমান যিনি, তিনি হইল কে? আল্লাহ। তো গোটা সৃষ্টি জগতে যা কিছু আছে আমার আল্লাহ জানে কি জানে না? জানে। তো আল্লাহ কই এটা হলো সামান্য, আমি আল্লাহর কাছে নবী গো এই সামান্য কালিল আপনাকে দান করি নাই, কালিলের চাইতে আরো যেটা বেশি এটার নাম হচ্ছে কাসির। নবী গো এই কাসিরও আপনাকে দান করি নাই, এই কাসিরের চাইতে আরো যেটা বড় এটার নাম হচ্ছে আকসার। নবী গো আপনাকে আকসারও দান করি নাই, আকসারের চাইতে আরো যেটা বড় সেটার নাম হচ্ছে আল কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার আপনাকে আমি আল কাউসার দান করেছি। এখন কি একটু আন্দাজ করা যায় যে আমার নবীরে আমার আল্লাহ কি দান করছেন? সুবহানাল্লাহ কি বলবেন না? তারপরে আসেন আমার বাবারা, এটা হলো প্রথম আয়াত। 3 আয়াতের মধ্যে একটা আয়াতের কথা বললাম। দ্বিতীয় নম্বর আয়াত ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ বলেন। ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। নবী গো আপনাকে তো আমি আল কাউসার দান করলাম, এখন আমি আল্লাহর ফয়সালা হলো ফাসাল্লিলি। তোমরা নবী গো আপনি কি করেন? নামাজ আদায় করেন। কি করেন? নামাজ আদায় করেন। ওয়ানহার এবং কুরবানি করেন। এই আয়াত দ্বারা মূলত, যদিও এই আয়াত দ্বারা ঈদুল আজহা এবং কুরবানির নামাজ, কুরবানি করা, ঈদুল আজহার নামাজ এবং কুরবানি করা ওয়াজিব হয়েছে, কিন্তু বাবারা আমার শুধুমাত্র ঈদুল আজহা আর কুরবানি নয়, গোটা মানব জীবনে যা কিছু করা হবে সমস্ত কর্ম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজনের সন্তুষ্টির জন্য করতে হবে। তিনি কে? আল্লাহ। কথা বলেন তিনি কে?
আল্লাহ কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণা কার? আল্লাহ কয় কুল ইন্না সালাতি, নবী গো আপনি বলেন যে কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, এটা ঈদুল আজহার নামাজ হইতে পারে, ঈদুল ফিতরের নামাজ হইতে পারে, ফজরের, জোহরের, আসরের, মাগরিব, এশারের নামাজ হইতে পারে, জুমার নামাজ হইতে পারে, আওয়াবিলের নামাজ হইতে পারে, সমস্ত নামাজগুলি একমাত্র কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি, এবং আমার কুরবানি শুধুমাত্র ঈদুল আজহার সময়, ঈদুল আজহার পরে যে কুরবানি করা হয় এই কুরবানি না। আপনি বাড়ির মধ্যে মেহমান আসলে যে আপনি মুরগি জবাই করেন, এটাও তো কুরবানি, কুরবানি না? এখানে যদি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কুরবানি করেন, জবাই করেন, হালাল হবে না হারাম? কথা কয় না কি? হারাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য যত পশু হালাল করেছেন, সমস্ত পশুর জবাই করতে হবে কার নামে? কথা কয় না কার নামে? ফির সাহেবের নামে জবাই করলে মনে জায়েজ হইব? হুজুর হইব নি? ফির সাহেবের নামে জবাই হবে নাকি? না না না, জবাই তো করতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। আপনি যদি মুরগি জবাই করেন আল্লাহর নামে করতে হবে, ছাগল জবাই করলো আল্লাহর নামে, আপনি যদি গরু মহিষ জবাই করেন, দুম্বা যদি জবাই করেন, উট যদি জবাই করেন, হরিণও যদি জবাই করেন, কার নামে জবাই? কথা কয় না কার নামে? আল্লাহর নামে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া, আমার জীবন কার জন্য? কথা কয় না কার জন্য? ওয়া মামাতি, এবং আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত একমাত্র একজনের জন্য, কেবলমাত্র একজনের জন্য, তিনি হলো আপনার আমার রব, আমার আল্লাহ। ঠিক না বেঠে? আমার বাবারা আসেন, 2 নাম্বার আয়াতের কথা আমরা বুঝলাম, এবার 3 নাম্বারটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দরকার আছে না? কথা কোনো দরকার আছে নি? আমার বাবারা আসেন 3 নাম্বার, ইন্না শানিআ কাহুয়াল আবতার, ইন্না শানিআ কাহুয়াল আবতার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, কই নবী গো, নবী গো, নবী গো, যারা আপনারে নির্বংশ কয়, মূলত আপনি নবী নির্বংশ না। আপনি নবীরে যারা নির্বংশ কয়, মানে আপনার দুশমনরাই মূলত নির্বংশ। ঠিক না বেটি? কেন? কারণ আমার বাবা ওই কাউসার যে বলছিলাম, কাউসারের আরেকটা অর্থ হইলে কাসরাতে উম্মত। সুবহানাল্লাহ বলেন। কাসরাতে উম্মত। আজ থেকে 1400 বছর পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যারা আমার নবীর মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা যারা পড়বে, কালেমা পড়ার সাথে সাথে ওই ব্যক্তিটা আমার নবীর রূহানি সন্তান হয়ে যাবে। আমার বাবারা গভীর মনোযোগ। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? আমার বাবারা আসেন, আমরা একটু জানি, আমার নবীর কালেমা যে পড়বে সে আমার নবীর রূহানি, কথা কই না, রূহানি। এখানে আমরা আসিনি রূহানি সন্তান, কয়েকজন আছে, বাকিরা মনে নাই। সবাই আছে? জবান খুইলা কোন না, আছেন না আপনারা? আছেন? এখানে যারা আছেন, কারা কারা নবীর রূহানি সন্তান একটু হাতটা তুলেন তো। নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, নূর নবী মুস্তাফা
আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ কাউসার দান করেছেন আর বলতেছেন কাসরাতে উম্মত। কাউসার মানে কাসরাতে উম্মত। নবীকে এই কথা কেন বললেন? কারণ ও বন্ধুরা আমার, যারা বলতো আমার নবীর ছেলে সন্তান 4 জন ছিল, কারণ বংশ পরম্পরা শুরু হয় সন্তানের, ছেলে সন্তানের মাধ্যমে, ঠিক না? মেয়ের মাধ্যমে কিন্তু বংশ পরম্পরা হয় না, কারণ মেয়ে হইছে বিয়ে দিব, আরেক বাড়িতে যাইয়া ওই বাড়িতে বংশ বিস্তার ঘটাইব। আর আমার সন্তান ছেলে সন্তান হইলে, আমার ঔরসজাত সন্তান হইলে সে আমার বংশ বৃদ্ধি করব, ঠিক না ঠিক? এই জন্য বন্ধুরা আমার, কাফের কুফাররা বলতো মুহাম্মদ তো আবতার, নাউজুবিল্লাহ বলেন, মুহাম্মদ তো আটকুরা, মুহাম্মদ তো তার সন্তান নাই, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমার আল্লাহ জানায় দেয় নবী গো, ওই কাফের কুফারদের কথা শুইনা আপনি নবী রাহমাতাল লিল আলামিন নবী মুস্তাফা, আপনি আপনার চোখে পানি আনেন, আপনি কষ্ট পান। আপনি কষ্ট পান কেন? কষ্ট পান মূলত যারা আপনাকে নির্বংশ বলে তাদের বংশ বলতে কিছু থাকবে না। আজকে 1400 বছর হয়ে গেছে ও বাবারা, আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় যে ডাকাতগুলা আমার নবীর আবতার বলতো, ওইগুলার নাম শুধুমাত্র ইতিহাসের পাতার মধ্যেই লেখা আছে। তাদের নাম যখন মানুষ নেয়, কেউ সম্মানের সহিত নেয় না, কই আবু জাহিল্লা, ঠিক না বেটি? এ হইছে সবচেয়ে বড় ডাকাত, ঠিক না বেটি? এর সবচেয়ে বড় ডাকাত। ও বন্ধু, আপনি আমি নবীরে পাই নাই, নবীরে দেখি নাই, নবীর হাদিস শুনছি, নবীর হাদিস পড়া নবীর প্রতি এত পাগল হয়ে গেছি। কিন্তু আবু জাহিল্লা আমার নবীরে দেখছে, স্বচক্ষে আমার নবীর সাক্ষাৎ হইছে, আবু জাহিল্লার সামনে হাজার হাজার মুজিজা ঘটাইছে, তারপরে পুরা কফাইল্লা আবু জাহিল্লা বদমাশ আমার নবীরে চিনে, ঠিক না রে? ঠিক। আমার নবীরে চিনে নাই তো হে কি বালা না খারাপ? আরে খারাপের তো একটা লিমিট তো হ্যাঁ, এর কোনো লিমিট নাই, আনলিমিটেড, ঠিক না বেটি? এটা কি আনলিমিটেড? এই জন্যই তো আমার বাবারা যখন বাংলাদেশের না সারা বিশ্বের হাজী সাহেব যখন মক্কায় যায়, কুতায়া হইল আবু জাহিল্লার বাড়িতে মুতে, ঠিক না বেটি? কুতায়া আসতেছে না, নাই। এরপর এখানে কি একটা কুতানি হইলো, কথা কয় না, কুতানি হইলো দে। এখন আমার আল্লাহ বলতেছেন নবী গো, তাদের কথা শুন না আপনি নবীর মন বেজার করেন, আপনি নবীর মন খারাপ করেন, খারাপের কোনো দরকার নাই। নবী গো, তাদের নাম শুধুমাত্র ইতিহাসের পাতার মধ্যে লেখা থাকবে, জঙ্কার বইরা যাইব, কেউ তাদের নাম মানে সম্মানের সহিত নিবে না। কিন্তু নবী গো, আমার বাবার আজকে 1400 বছর হয়ে গেছে, আমার নবী যখন দুনিয়ার থেকে পর্দা করেন তখন আমার নবীর সাহাবী সংখ্যা ছিল 1.25 লক্ষ, ঠিক কি ভাইজান? কত ছিল? 1.25 লক্ষ। বর্তমান পৃথিবীতে মানুষ আছে প্রায় 800 কোটি। কয়শো কোটি? 800 কোটির মধ্যে আমার নবীর রুহানি সন্তানের সংখ্যা বর্তমানে আনুমানিক প্রায় 400 কোটি। সুবহানাল্লাহ। কয়শো কোটি? কয়শো কোটি? 400 কোটি। আমার বাবারা, আমার আল্লাহ ডাক দেয়া কই নবী গো, ও মায়ার নবীজি, আপনি মন খারাপ, আপনার 4টা ছেলে সন্তান আমি আল্লাহ নাবালেগ অবস্থাতেই নিয়ে গেছি, এই জন্য বুঝি আপনার মন খারাপ। নবী গো, আপনার এই সন্তানগুলো যদি বেঁচে থাকতো তাইলে কি হইতো শুনেন, কারণ আগেকার যুগে যত নবী রাসূল হইছে, নবী রাসূলদের ছেলেরা আবার নবী হয়ে গেছে, ঠিক না? ঠিক না? হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম বাপও নবী, ছেলেও নবী, বাপও নবী, ছেলেও নবী। ও নবী গো, আপনার এই সন্তানগুলা যদি বেঁচে থাকতো তাইলে আপনার উম্মতের মধ্যে কিছু আশেকে বেবস, কি বস? আশেকে বেবস আছে, যারা আপনি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেই আপনারে গদিনিশীন নবী বানাইলেই তো, ঠিক না বেটি? কি বানাইতো? গদিনিশীন নবী। নবী গো, আমি নবী, আমি আল্লাহ তো আপনারে এই নবুয়তি দিয়ে একেবারে নবুয়তির দরজা কি করে দিছি, খাতামুন নবিয়্যিন, আপনার মাধ্যমে নবুয়তি শেষ তালা মেরে দিছি, আর নবুয়তি আসবে না।
কিন্তু আপনার এই সন্তানগুলা যদি থাকতো তাইলে তাদেরকে আবার নবী বানাইতো, আমি আল্লাহ আবার কোরআন নাজিল করা লাগতো, আবার একটা বেজাল হইতো। এই জন্য আমি নিয়ে গেছি, মনে কষ্ট নিয়েন না। আপনার 60টা সন্তানের বদলা আমি আল্লাহ কোটি কোটি আপনারে রুহানি সন্তান আমি আল্লাহ দান করি। শুধু তাই না, যদি আপনার 4 জন সন্তান বেঁচে থাকতো, নবী গো তারা কি করত? আপনি নবীরে কেউ কটু কথা বললে তারা এটা রুখে দাঁড়াইতো, ঠিক না? বাপেরে যখন কেউ গালি দেয়, সন্তান যদি সুসন্তান হয় গালি সন্তান সহ্য করে? আপনার 4 জন সন্তান যদি বেঁচে থাকতো তাহলে তারা আপনি নবীরে কেউ কটু কথা বললে তারা যাইয়া তাদেরকে বাধা দিত, প্রতিহত করত। নবী গো আপনার সন্তান নাই বইলা আপনার ছেলে সন্তানকে আমি আল্লাহ নিয়ে নিছি, এই জন্য বুঝে আপনার মন খারাপ। কিন্তু নবী গো যাই না রাখেন, আপনি নবীর সন্তান আমি আল্লাহ নিয়ে নিলেও আপনার বিরুদ্ধে কেউ কটু কথা বললে ভাইবেন না যে আপনার কটু কথার ব্যাপারে আপনার রুহানি সন্তানেরা কোনো হাত তুলবে না, রুহানি সন্তানেরা কোনো চিন্তা করবে না। কিন্তু না, নবী গো আপনি নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করার পরে কিয়ামত পর্যন্ত আপনার যত রুহানি সন্তান থাকবে, ওই রুহানি সন্তানের সামনে আপনি নবীরে কেউ কটু কথা বললে আপনার রুহানি সন্তানেরা ওই কটুক্তিকারীর জিহ্বাটাই না ছিঁড়তে শেষ করবে না, ঠিক না? ঠিক, জিহ্বাটাই না ফেলে চিরা ফেলাই দিব আপনার রুহানি সন্তানেরা। নবী গো আপনি টেনশন করেন কেন? সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ সান্ত্বনা দেয়। আমার বলেন তো আমার বাবারা, কেউ যখন আমার নবীরে গালি দেয় আপনি আমার কাছে ভাল লাগে? ভাল লাগে? ভাল লাগে না। কাজী নজরুল একটা কথা বলছিলেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নও মুনাফিক তুই রাসূলের দুশমন, ঠিক না? ঠিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ কটু কথা বলে, আর এই কটু কথা শুই না যেই উম্মতের দিলে আঘাত লাগবে না, হে কি এর মুসলমান, হে তো একেবারে মুনাফিক, ঠিক না? ঠিক, এত মুনাফিক, বাপের সাথে গাদ্দারি। কারণ আপনি আমার রুহানি পিতাকে রাহমাতুল লিল, কথা কন না, রাহমাতুল লিল আলামিন। আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, নবী গো যারা আপনারা আফতার বলে, আচ্ছা বলেন তো এই জগতের মধ্যে আবু জাহিলের বংশের কোন আছে? চিহ্ন আছে? কথা কই না, চিহ্ন আছে? চিহ্ন নাই, আফতার। শুধু তাই না, তাদের নাম ডানিল মানে সেপালা, ঠিক? কারণ হে দুশমনে রাসূল, দুশমনে রাসূল। কিন্তু আমার নবীর নাম প্রত্যেকটা মুসলমানের নামের আগে না, ঠিক না? আমার নাম কি? মুহাম্মদ সগীর আহমদ। আমার নবীর নাম মিয়া, এই যে আমার ভাইয়ের নাম মুহাম্মদ জসিমউদ্দিন, ঠিক না? ঠিক। এরকম যারা আছেন সবার নামের শুরুতে মুহাম্মদ আছে না নাই? শুধু তাই না, এই শুধু খালি বাংলার জমিনে, সারা বিশ্বের জমিনে মুহাম্মদ নামের সরাসরি, সুবহানাল্লাহ, জয়লাভ, সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, প্রতি মুহূর্তে। আর আজান এমন একটা জিনিস, আমার আগে যিনি আলোচনা করছিলেন বলছিলেন, আজান কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। বলেন আজান নামাজের জন্য। কার জন্য? আজান মানে আহ্বান করে, ডাকে। কিসের জন্য? হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। আর নামাজ পড়া হয় কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ আল্লাহর জন্য পড়া হয়, আর আজান দেওয়া হয় নামাজে আসার জন্য। ও বন্ধুরা আমার, আল্লাহর জন্য নামাজ, নামাজের জন্য আজান। আজানের মধ্যে নবী না থাকলেও কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়াবাসী শোনো শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় আমার মাহবুব নবীরও আমি রাখছি তত জায়গায়। সুবহানাল্লাহ। আজানের মধ্যে, ও আল্লাহ, আজান তো দেওয়া হয় নামাজের জন্য, এখানে আপনি নবীর নাম কেন দিলেন? আমার আল্লাহ জানায় দেয়, যেহেতু আজানের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি আছে, আল্লাহু আকবারের সাথে রাসূলুল্লাহর ধ্বনিও লাগবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ আজানের মধ্যে কি করি নাই?
আমার নবীকে বাদ দেই নাই। আল্লাহ নামাজ কার জন্য? বলে আমি আল্লাহর জন্য। ও আল্লাহ, তাহলে আত্তাহিয়াতুর মধ্যে, নামাজের মধ্যে নবীরে সালাম দিতে হয় কেন? যদি নবীরে সালাম না দেয়, আমার আগের বক্তা বলছিলেন যে নামাজ হবে? কথা বলেন হবে নাকি? আত্তাহিয়াতু কেউ যদি নামাজ পড়তে গিয়ে না পড়ে, তাইলে তার নামাজই হইল না। ও বন্ধুরা, আমার নামাজ আল্লাহর জন্য, তো নামাজের মধ্যে আমার নবীরে সালাম দেওয়া লাগে। আমার বাবারা, শুধু তাই না, আমার আল্লাহ কয় আমি যত জায়গার জন্য রব, আমার মাহবুব নবীকে আমি আল্লাহ বানাইলাম তত জায়গার জন্য রহমত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনে হাকিমের মধ্যে 1,মতান্তরে 2,24,000 পয়গাম্বরের মধ্য থেকে মাত্র 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কয়জন নবী? কথা কন না, কয়জন? 25 জন নবীর নাম। 25 জন নবীর নাম উল্লেখ করতে গিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাহর নাম নিয়েছেন ইয়া আদম। কি নিয়েছেন? ইয়া আদম নাম ধরে রেখেছেন। মুসার নাম নিতে গিয়ে বলেছেন ইয়া মুসা। ইব্রাহিমের নাম নিতে গিয়ে বলেছেন ইয়া ইব্রাহিম। শুধু তাই না, ইয়া ঈসা, ইয়া হারুন। কিন্তু বন্ধুগো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাহবুব নবী নূর নবী মুস্তাফাকে যখন কোরআনের মধ্যে নাম নিয়ে ডাক দিয়েছেন, আমার আল্লাহ ডাক দিয়ে কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ডাইরেক্ট ইয়া মুহাম্মদ বইলা আমার নবীরে সম্বোধন করে নাই। আমার আল্লাহ কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেক জায়গার মধ্যে বলছেন যে কি ইয়াসিন, তাহা। ও বন্ধু, আরো মহব্বত নিয়ে কয় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। সুবহানাল্লাহ কন্না, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। অন্য জায়গায় কই ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রব, তিনি খালেক, তিনি মালিক। আমার আল্লাহ চাইলে আমার নবীর ইয়া মুহাম্মদ বইলা ডাক দিতে পারতেন। আল্লাহর জন্য কোনো অসুবিধা, কথা বলেন, ছিল না? আল্লাহর জন্য কোনো অসুবিধা ছিল না। কিন্তু বন্ধুগো, আমার নবীকে আমার আল্লাহ ডাইরেক্ট নাম নিয়ে ডাক দেয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূর নবী মুস্তাফাকে বলছেন ইয়াসিন, তাহা। শুধু তাই না, আমার নবীজি কম্বল মুড়ি দিয়া ঘুমায়। শীতের দিন কনকনে শীতে আমার নবীজি কম্বল গায়ে দিয়ে ঘুমায়। আমার আল্লাহ চাইলে ডাক দিতে পারতেন ইয়া মুহাম্মদ কুম, ডাক দিতে পারতেন মুহাম্মদ দাঁড়াও, নামাজ আদায় করো। আমার আল্লাহ ডাইরেক্ট মুহাম্মদ না বইলা আমার আল্লাহ মহব্বতের বহি প্রকাশ করতে যাইয়া আমার আল্লাহ কইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী। সুবহানাল্লাহ। ও কম্বলওয়ালা নবী। নবী কম্বল দিয়ে ঘুমায়, কই ও কম্বলওয়ালা নবী। এটা আদরের ডাক, ঠিক না বেঠিক? কিসের ডাক? আদরের ডাক। আদর কইরা আমার আল্লাহ আমার নবীরে ডাকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী। ও বন্ধুরা আমার, এখন বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নাম নিয়ে কেন ডাকে নাই? আমার আল্লাহ গোটা জগৎবাসীর শিক্ষা দিতে চায়। ও দুনিয়াবাসী, রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর বন্ধুরে আমি আল্লাহ নিজে ওই ডাইরেক্ট অসম্মান কইরা নাম দইরা ডাকি নাই। দুনিয়াবাসী তোরাও আমার নবীরে নাম দইরা এমনেতে ডাকিস না, আমার নবীরে অসম্মান করিস না। আমি আল্লাহ নবীরে সম্মান দেখাইছি। সুবহানাল্লাহ। আমার নবীরে সম্মান দেখাই কে? কথা কই না কে? এবার বলেন ইন্না আতাইনা কাল কাউসার। নবী গো, আমি আপনারে কাউসার দান করেছি। কাউসারের 1 নাম্বার অর্থ কি বলছিলাম? কেউ মনে আছে? আমরা তো ওয়াজ করি, আপনারা ওয়াজ শুনেন। আজকে অন্তত 4-5 জনের ওয়াজ আপনারা শুনতেছেন, ঠিক না? ঠিক না? যদি এইরকম ভাবে হিসাব করা যায়, দেখা যাইব আমরা যতগুলি ওয়াজ করছি এর থেকে বহুত ওয়াজ আপনারা বেশি শুনছেন, ঠিক না? কারণ আমরা তো একজন ওয়াজ করছি, কিন্তু আপনি 50 জনের ওয়াজ শুনছেন।
এক একটা বক্তা থেকে যদি একটা কথা যদি বাতুরিয়ার মানুষ নিজের জীবনে কাজে লাগাইতো, বাতুরিয়ার এক একটা লোক আল্লাহর ওলি হয়ে যেত। সুবহানাল্লাহ, ঠিক না? একটা বক্তা থেকে যদি একটা কথাও যদি আপনি বাড়িতে নিতেন, ঘটনা এমন হয়ে গেছে কইলেন না না 40 বছর যাবত নদীর হিফার গিয়া সেটা ওয়াজ শুনে কয় বছর 40 বছর নাতি একটু হাঁটতে উঠতে পারে, মোটামুটি বুঝে, নানার সাথে বাইনা ধরছে, নানা আমিও আজকে তোমার সাথে যাই ওয়াজ শোনার লাগে। তো গেছে, ওয়াজ শুনে আসছে, আসার পথে ওই নদী পড়ছে, না না তো মাশাআল্লাহ গুসলিংটি দিয়া ফারি গেছে গা। কি করছে? গুসলিংটি দিয়া ফারি গেছে। নাতি তো আর নামে না, আদা গাং গিয়া সেরা নানা ডাক দে, কিরে নাতি আস্তা কেরে? নাতি কই, না না আজকা বুঝছি 40 বছর ওয়াজ শুনছো ঠিকই, কিন্তু খাল ফাইর কইরা আর হিফার নিছ না, খাল ফাইর কইরা আর হিফার নিছ না। বলে কস কি? বলে হ আজকা ওয়াজ করছে পুরুষের সতর নাভি থেকে ঘুমো দইলেছ। একটু গরম করি তেলে ঘুমটা ছাড়াই, একটু মহব্বতে জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। তোমার মত আমায় কে হো, তোমার মত আমায় কে মন ভালো বাসে না, তাই তো আমরা তোমার দিওয়ানা নবী গো, তাই তো আমরা তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ আল্লাহ, তোমার মত আমায় কে হো, তোমার মত আমায় কে হো এমন ভালো বাসে না, তাই তো আমরা তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। শুইনাছি কি তাবের লিখা, তুমি আমরার সবসে আপন। মারহাবা আল্লাহ আল্লাহ, তুমি আমার সহায় সম্বল, তুমি আমার সহায় সম্বল, গুরুনি দানের আপন, তাই তো আমরা তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। এশকে হৃদয়ের মাঝে আল্লাহ আল্লাহ, এশকে হৃদয়ের মাঝে, এশকে হৃদয়ের মাঝে দাও না রে সাঁতার, দুই নয়নে দেখতে পাবি নবীজির দিদার, দুই নয়নে দেখতে পাবি নবীজির দিদার। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবীর পাতের আগে প্রাণ ভরিয়া দেখে নিল সাহাবার দলে, দেখল সাহাবার দলে, জীবন করিলেন কুরবান, জীবন করিলেন কুরবান, প্রেমেতে তাহার দুই নয়নে দেখতে পাবি নবীজির দিদার। মারহাবা আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ দুই নয়নে দেখতে পাবি নবীজির দিদার মারহাবা আল্লাহ আল্লাহ ওয়াসি করুনি আশিক ছিল নবীর প্রেমে জীবন দিল ওয়াসি করুনি আশিক ছিল নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল মারহাবা আল্লাহ দয়াল নবী দিলেন তারে দয়াল নবী দিলেন তারে জুব্বা ও উপহার দুই নয়নে দেখতে পাবি নবীজির দিদার মারহাবা আল্লাহ 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 ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আরেকটু সময় করতে হবে, কারণ এখনো আমাদের প্রধান বক্তা যিনি উনি এখনো আসতে পারেন নাই। তবে আপনাদেরকে নিয়ে আরেকটু কথা বললে আপনারা রাগ করবেন? রাগ করবেন? আমার বাবারা একটু গভীর মনোযোগ দেন। আমরা ছোটবেলা সাইরেন্না চকলেট কেউ খাইছেন? এরকম কেউ আছেন এখানে যে সাইরেন্না চকলেট খাইছেন? 1 টাকা দিলে 4টা চকলেট দিত। তারা 2টা দিচ্ছে, আমরা সময় 4টা দিচ্ছে। কয়টা দিচ্ছে? সম্মানিত হাজিরিন, 1 টাকা দিয়ে যখন আমরা 4টা চকলেট কিনতাম, মক্তবের মধ্যে যখন পড়ি, ওই 1 টাকার 4টা চকলেট খাইয়া 2টা চকলেটের কাগজ আমরা ফালায় দিলাম, আবার একটা চকলেটের কাগজ দিয়া তীর চিহ্নের মতো বানাইয়া কোরআন শরীফের ভিতরে দিয়া রাখতাম। দিয়া যখন কোরআন শরীফ লাইন বাই লাইন পড়তাম, ওই লাইন বাই লাইন পড়ার সময় ওই 1 টাকা দিয়ে 4টা চকলেটের একটা চকলেটের কাগজ দিয়া তীর বানায়া লাইন বাই লাইন হাঁটায়া পড়তাম। ঠিক না? এরকম পড়ছেন না আপনারা? পড়ছেন না? আমার বাবারা এখন বলেন, 1 টাকার 4টা চকলেটের কাগজ, যে 3টা কাগজ আমি ফেলে দিলাম, ওই 3টা কাগজ রাস্তার মধ্যে পড়ে আছে, ময়লা আবর্জনা লেগে গেছে, মানুষ ওই কাগজগুলার মধ্যে পাড়ায় পাড়ায় যায়। কোন মানুষ কি এই কাগজগুলারে উঠাইয়া চোখে লাগায়, মুখে লাগায়, চুমা দেয়? কথা কয় না? দেয় নাকি? দেয় না। কিন্তু একটা চকলেটের কাগজ, যে কাগজটা দিয়া আমরা একটা তীর চিহ্নের মতো বানাইয়া কোরআন শরীফের ভিতরে লাইন বাই লাইন হাঁটায় হাঁটায় পড়তাম, ওই কাগজটা কেউ ইচ্ছে করে পায়ের মধ্যে লাগাই না। কিন্তু বন্ধুগো, যদি ভুল ক্রমেও সেই কাগজটা পায়ে লাগা যাইতো, সাথে সাথে ওই কাগজটারে উঠাইয়া চুমা দেয়। কথা কয় না? ঠিক না ঠিক? চুমা দেয়। তার সাথে আরো 3টা কাগজ রাস্তার মধ্যে পড়ে আছে, মানুষ পাড়ায় যায়, এই কাগজগুলা কেউ কিন্তু উঠাইয়া মুখে লাগাই না। কে বলেন লাগাই নাকি? লাগাই না। কিন্তু যেই কাগজটা কোরআন শরীফের ভিতরে দিলাম, ওই কাগজটার দাম আমার আল্লাহ এত বাড়ায় দিছে কেন? একই কাপড়ের থান থেকে মানুষ কাপড় নিয়ে কেউ ছায়া বানায়, কেউ পেটিকুট বানায়, বিভিন্ন জিনিস বানায়। আবার একই কাপড়ের থান থেকে একটু বেঁচে যাওয়া কাপড়, এই কাপড়টা দিয়ে মানুষ কোরআন শরীফের মধ্যে গিলাপ বানায়। গিলাপ আসেনি? গিলাপ বানায়। বন্ধু, ছায়ার মধ্যে যদি পা লেগে যায়, কেউ কি সালাম করে? একই থানের কাপড়, যেই কাপড় দিয়ে ছায়া বানানো হয়েছে, এই কি তানের কাপড় থেকে আবার যখন কোরআন শরীফের গিলাপ বানানো হয়, তাহলে ওই গিলাপটার মধ্যে কেউ ইচ্ছা কইরা কিন্তু ফাও লাগাই না। লাগাই না। ভুল ক্রমেও যদি লেগে যায়, তাহলে ওই কাপড়টারে কি করে? সালাম করে। একই গাছ, গাছের কাঠ দিয়ে আপনি দরজা বানাইলেন,
আপনি কাঠ বানাইলেন, একই কাঠ, যেই কাঠ একটু বেঁচে গেছে, এই কাঠ দিয়ে মানুষ কোরআন শরীফ রেখে পড়ার জন্য রিহাল বানায়, বানায় কিনা? রিহাল বানায়। বন্ধু গো, দরজার চৌকাঠের মধ্যে যেই কাঠ লাগছে, ওই কাঠের মধ্যে ফাও লাগলে কেউ সালাম করে? কি বলেন, করে নাকি? করে না। কিন্তু বেঁচে যাওয়া কাঠ, যেই কাঠটা দিয়ে মানুষ রিহাল বানায়, ইচ্ছা করে কেউ তো আর সেই কাপড়ের মধ্যে, সেই কাঠের মধ্যে ফাও লাগাই না। ভুলেও যদি লেগে যায়, তাহলে ওই কাঠের মধ্যে সাথে সাথে কি করে? সালাম করে। আমার বাবারা, এবার আপনারা বলেন দেখি, সাধারণ চকলেটের কাগজ, বাকি কাগজগুলারে মানুষ পাড়ায়, বাকি কাপড়গুলা মানুষ ছায়া ব্লাউজ বানায়, বাকি কাঠগুলা দিয়ে দরজা জানালা বানায়, ওইগুলারে কেউ সালাম করে না। একটা কাগজ দিয়ে যখন তীর বানায়া পড়লাম, এটার মধ্যেই পাও লাগলে মানুষ সালাম করে, অসম্মান করে না। ওই কাপড়টা দিয়ে যখন গিলাপ বানানো হয়, ওই গিলাপের মধ্যে চুমা খায়। ওই কাঠ দিয়ে যখন রিহাল বানানো হয়, রিহালের মধ্যে মানুষ চুমা খায়। কেন খায়? অতি সামান্য জিনিসের দাম এত বেড়ে গেল কেন বাবা? কে এইগুলার দাম বাড়ায় দিল? ও বন্ধুরা আমার, এই জন্য বলা হয় সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক না বেঠিক? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একদা পাশিয়া স্নানের আগারে হেরিনু মাটির ঢেলা, হাতে নিয়ে তারে শুকিয়া দেখিনু রয়েছে সুবাস মেলা। কহিনু তাহারে কস্তুরী তুমি কি আতুর দান, তোমার গায়েতে সুবাসে ঝরানো তুমি কি গুলিস্তান। কহিল সেসব আমি কিছু নহি, অতি নিচু আমি মাটি, ফুলের সহিত তাকিয়া তাহার সুবাসে হইনু খাটি। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি গোসল করার জন্য যখন নদীর ঘাটের মধ্যে গেল, কোন জায়গায়? নদীর ঘাটের মধ্যে যখন গেল, দেখতেছে নদীর ঘাটের পাশে একটা মাটির চাকা। এই মাটির চাকাটা যখন তিনি হাতে নিলেন, হাতে নিয়ে নাকের কাছে লাগায়া দেখে মাটি থেকে তো কাদার গন্ধ আসার কথা, কিন্তু এই মাটির টুকরার মধ্যে ফুলের সুবাস, এত সুঘ্রাণ। এই মাটিরে উনি কবির ভাষায় জিজ্ঞেস করতেছে, রে মাটি, তুই কি কস্তুরী? তুই কি ফুলের বাগান? তোর মধ্যে এত সুন্দর গান কোত্থেকে আসলো? ওই মাটি ডাক দিয়ে কই, আমি ফুলও নয়, ফুলের বাগানও নয়, আমি কস্তুরীও নয়, আমি আতর দানও নয়, আমি মাত্র সাধারণ অতি নিচু একটা মাটি। কিন্তু দীর্ঘদিন যাবত আমি মাটির সাথে একটা ফুল, ওই ফুলটা লেগে থাকার কারণে ফুলের সমস্ত ঘ্রাণ আমার মধ্যে চলে এসেছে। যেই মাটির মধ্যে কাদার গন্ধ থাকার কথা ছিল, ওই মাটির মধ্য থেকে এখন সুঘ্রাণ বের হয়। কি জন্য? কারণ ফুলের সাথে থাকার কারণে। কিসের সাথে? ফুলের সাথে থাকার কারণে। অর্থাৎ সৎ সঙ্গ যদি হয়, তাহলে আপনি আমার দাম, আপনি আমার ইজ্জত, আপনি আমার সম্মান বাড়ায় দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমার বাবারা, সৎ সঙ্গ ওই সামান্য চকলেটের কাগজটা মহাগ্রন্থ আল কোরআন, সম্মানিত গ্রন্থ কোরআনের সাথে লাগার কারণে ওই সামান্য ফুলের, সামান্য চকলেটের কাগজটা দাম বাইরা যায়। ও বন্ধু, সামান্য কাপড় আল্লাহর কোরআনের সাথে সংস্পর্শ থাকার কারণে কোরআনের দাম আমার আল্লাহ বাড়ায় দেয়। ও বন্ধুরা আমার, সামান্য কাঠ, যে কাঠটা দিয়ে রেহাল বানানো হয়, মহাগ্রন্থ সম্মানী কোরআনের সাথে তার সম্পর্ক হওয়ার কারণে সাধারণ কাঠের দাম অসাধারণ। ঠিক না ঠিক? আমার বাবারা, এই জন্য আমাদের প্রত্যেককে ভালো কিছুর সঙ্গে সঙ্গ নেওয়া দরকার। আল্লাহর কোরআনের সাথে সঙ্গ দিলে আপনি আমার জীবনের দাম বাড়ায় দিবে কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে? আপনি আমার জীবনের দাম বাড়ায় দিবে আমার আল্লাহ। ও বন্ধুরা আমার, এবার আপনারা আমাকে বলেন, যদি দুধ কিনতে হয়, শুটকি ওয়ালার কাছে দুধ পাওয়া যাইব নি? দুধ কেনার জন্য যাইতে হবে কার কাছে? দুধ ওয়ালার কাছে। ঠিক না বেটি? আপনি যদি মাছ কিনতে যান, মুদিমালের দোকানে যায় যদি বলেন আমার 2 কেজি তেলাপি মাছ দেন, কাজ হবে?
কথা বলেন কাজ হবে, কারণ ওই মুদিমালের দোকানদার সে মাছ বিক্রি করে না। আপনি শীতল কিনবেন, শীতল ওয়ালার কাছে যাইতে হবে। আপনি দুধ নেবেন, দুধের প্রয়োজন, আপনি দুধ ওয়ালার কাছে যাইতে হবে। আপনি এলেম নেবেন, এলেম ওয়ালার কাছে যাইতে হবে। ঠিক না ঠিক? ও বন্ধুরা আমার, এবার আপনারা আমাকে বলেন, আমাদের আল্লাহ প্রয়োজন আছে না নাই? আছে। কার কার প্রয়োজন নাই হাত তুলেন। কেন খুশি আছে বুঝা হইছে? মারহাবা কোন না, আওয়াজ দেবেন মারহাবা। আমাদের কার দরকার? কথা কয় না, কারে দরকার? আল্লাহরে দরকার। তো যাইবেন কি গাঞ্জাওয়ালার কাছে? কথা বুঝেননি? আয় বাবা না বলে কথা বুঝছ না রে, আমি ইংলিশে কইতাছি রে। আচ্ছা আচ্ছা, গাঞ্জাওয়ালার কাছে তুই না। ও বন্ধুরা আমার, আল্লাহ দরকার। গাঞ্জাওয়ালার কাছে যাইলে আল্লাহ পাওয়া যাবে না। কথা বলেন যাবে না। আল্লাহ দরকার, যাইতে হবে আল্লাহ ওয়ালার কাছে। ঠিক না ঠিক? আপনার শুটকি দরকার, যাবেন শুটকি ওয়ালার কাছে। আপনার হিদল দরকার, শীতল ওয়ালার কাছে যাওয়া লাগবে। আপনার মাছের দরকার, মাছ ওয়ালার কাছে যাবেন। পেঁয়াজের দরকার, পেঁয়াজ ওয়ালার কাছে যাবেন। ঠিক তদ্রুপ আপনার যদি আল্লাহর প্রয়োজন হয়, আপনি আমার জীবনে আল্লাহর প্রয়োজন আছে না নাই? এই জন্য বাবা যাইতে হবে আল্লাহ ওয়ালার কাছে। ঠিক না ঠিক? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক না বেঠি? আমার বাবারা, আল্লাহ ওয়ালাদের কাছে যাইলে লাভ হবে না লস হবে? লাভ। কথা কই না, লাভ হবে না লস হবে? আসেন তাহলে আমরা একটু আসি। বাগদাদ শরীফের মধ্যে একজন ওলি ছিলেন, যিনি এখনো আছেন, যিনি ওই জায়গার মধ্যে শুয়ে আছেন। ও বন্ধুরা আমার, তিনি সাধারণ কোন ওলি না, যিনি ওলি কুল শিরোমণি। সুবহানাল্লাহ। যিনি অলিকুল শিরোমণি, তিনার নাম হচ্ছে পীরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী। হুজুর আব্দুল কাদের জিলানী বাগদাদ শরীফের মধ্যে ওনার ভক্ত মুরিদানদেরকে নিয়ে আমার আল্লাহর শিখাইতেন, আমার আল্লাহরে চিনাইতেন, বিভিন্ন তরিকতের মাসলা মাসাইল জানাইতেন, তরিকতের বিভিন্ন বিষয়াদি সুন্দরভাবে মানুষদের কাছে বলতেন। বন্ধুগো, এই বাগদাদ শরীফের পাশের একটা গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে বুরহানপুর। গ্রামের নাম কি? বুরহানপুর। কথা বলেন, গ্রামের নাম কি? বুরহানপুর। ও বন্ধু, বুরহানপুরের মধ্যে অনেক হিন্দু লোক ছিল, অনেক হিন্দু মানুষ ছিল। আমার গাউসে পাক যখন বাগদাদ শরীফের মধ্যে বক্তবৃন্দদেরকে নিয়ে যখন আলোচনা করতেন, ওয়াজ করতেন, নসিহত করতেন, ওই পাশের গ্রাম বুরহানপুরের একটা হিন্দু লোক, যেই লোকটা মোটামুটি বয়স্ক, মোটামুটি বয়স্ক, ওই লোকটা আমার গাউসে পাকের দরবারের পাশ দিয়ে যাইতো আর কানটা লাগায় রাখতো, আমার গাউসে পাকে কি বলে শুনতো। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, আমি কেন বললাম আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ ওয়ালার কাছে যাওয়া দরকার? আসেন একটু আমরা গভীর মনোযোগ শুইনা নেই। আমার বাবারা, ওই হিন্দু লোকটা আমার গাউসে পাকের দরবারে আসা যাওয়া করত, আইসা বাহিরের মধ্যে দাঁড়ায় থাকতো, আমার গাউসে পাকের কথা তার বড় মজা লাগতো। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, এই গাউসে পাক যখন বক্তবৃন্দদেরকে নিয়ে আলোচনা করতেন, ওই বুরহানপুরের হিন্দু লোকটা এখানে আইসা বসে থাকতো। একদিন, দুই দিন, দীর্ঘদিন এই জায়গার মধ্যে আসা যাওয়া করে হঠাৎ করে দেখা গেল বৃদ্ধ লোকটা আর আসে না, লোকটা মারা গেছে। লোকটা কি হয়েছে? মারা গেছে। যখন হিন্দু মানুষ মারা যায়, তখন তাদেরকে কাফন দাফন করে জানাজার নামাজ পড়ে। হ্যাঁ, কি ইত্যাদি এখনো ঘুমাইছে না? এরা হজা কই? আমার কথা একটাও কথা দেখছি না, আমি একটারও ভুল দাঁড়াইতে পারতাছি না। আছেন ইনশাআল্লাহ।
হিন্দু লোক যখন মারা যায় এদের কাফন দাফন হয় না। কি করে? উলুলুলুলুলু, ঠিক না বেটি? ভাইয়া কি দেয়? মুখের মধ্যে আগুন দেয়, ঠিক না? মুখের মধ্যে আগুন দেয়। আমার বাবারা হিন্দু রীতি অনুযায়ী ওই লোকটাকে তার ছেলে মেয়েরা নিয়ে সুন্দর করে কি করলো, ওই যে চিত্রাশাল বলে, এটাকে চিত্রাশাল বলে না, সীতাশাল বলে, সেখানে নিয়ে তারে শোয়াইয়া বিভিন্ন লাকড়ি দিয়ে তারে ঢাইকা কেরাসিন দিয়া তার মুখের মধ্যে তার বড় ছেলে উলুলুলু কইরা যখন আগুন দিতে গেছে, দেখা গেছে আগুন তো আর ধরে, কথা বলেন, আগুন ধরে না। দেখা গেল এলাকার লোকেরা বলতেছে মনে হয় কাঠগুলা ভিজা মনে তেনাই গেছে গা, এই জন্য মনে হয় আগুন ধরতেছে না। এক কাজ করো, একটু পেট্রোল দাও। কি দাও? পেট্রোলের মধ্যে আগুন ধরে নি, কথা কেন ধরে নি? ধরে। লোকের আইনা পেট্রোল দিল, কয়েক কেজি পেট্রোল দিয়ে আগুন ধরাইতে চাইল, কোনোভাবেই তো আগুন ধরতেছে না। এইরকম ভাবে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করছে, আগুন তো আর ধরাইতে পারে না। সন্ধ্যার পরে এলাকার সব হিন্দু লোকেরা এসে বৈঠক করলো, কি ব্যাপার, আমাদের অমুক হিন্দু লোক তারে দিয়ে কোনোভাবেই পুরানো যাইতেছে না, এই জন্য তারা একটা সিস্টেম করলো, বিকল্প পদ্ধতি। আমাদের মধ্যে বিকল্প ব্যবস্থা আছে না নাই? কথা বলেন, আছে না? আপনি যদি অক্ষম হন, উযু করতে না পারেন, বিকল্প তায়াম্মুমের ব্যবস্থা আছে নি? হুজুর আছে না? তায়াম্মুমের ব্যবস্থা আছে। আপনি যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারেন, বিকল্প আপনি বৈশা বৈশা পড়েন। আপনি বৈশাও পড়তে পারেন না, তারও বিকল্প আপনি পশ্চিমুজু ঠ্যাং দিয়ে শুয়ে যান, ইশারাই হইল নামাজ পড়েন, তবু নামাজ ছাড়া যাবে। ওই বুরহানপুরের লোকগুলা চিন্তা করতে লাগলো বিকল্প কি করা যায়, কোনোভাবেই তারে সারাদিন যাবত চেষ্টা করার পরেও পুরাইতে পারতেছি না। এই জন্য আমার বাবারা ওই হিন্দুরা একটা বিকল্প ব্যবস্থা করলো, যে তারা একটা কলা গাছ দিয়া ভেলা বানাইয়া কলা গাছের বেলার মধ্যে শুয়াইয়া ওই লোকটারে দজলা নদীতে ছেড়ে দিবে। তারে যেহেতু ফুরাইতে পারতেছি না, মাটি তো আর দেওয়ান জানা, কারণ মাটি দেয় কারা? মুসলমানেরা। তারা তো ফুরাইতে পারতেছে না, এখন কি করছে তারা? এরকম ভাবে নদীর মধ্যে বাসায় দিছে, দজলা নদীর মধ্যে বাসায় দিছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গাউসে পাকের কাছে ইলহাম জারি করে দিলেন, ও গাউসে পাক, আপনার দজলা নদী দিয়ে একটা লাশ বাইশা বাইশা আসতেছে, আপনি ওই লাশটাকে উঠাইয়া সুন্দর মতো মুসলমানদেরকে যেইভাবে সৎকার কাজ করা হয় তারে সুন্দর মতো গোসল করাও, সুন্দর মতো কাফন পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া কবরস্থ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, আমার গাউসে পাক আমার আল্লাহর নির্দেশনা পাইয়া মুরিদদেরকে বললেন, যাও নদীর ঘাটে যাইয়া দেখো একটা মরা লাশ কলা গাছের ভেলায় বেশে বেশে আসতেছে, ওই লাশটাকে উঠাইয়া সুন্দর মতো গোসল করাও, তারে কাফন কাপড় পরাইয়া সুন্দরভাবে জানাজার নামাজ পড়াইয়া তারে সুন্দর মতো মুসলমানদের কবরস্থানে তারে দাফন করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, তারে সুন্দর মতো ওই দজদা নদীর মধ্যে যায় দেখে লাশটা আসতেছে, সুন্দর মতো তারে উঠাইয়া আইনা সেখানে গোসল টুসল করাইয়া, যখন কোন মরা মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায় এলাকার মানুষ দেখতে আসে, কথা কয় না, আসে না? মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে দেহ কাচার চিন পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ঠিক না বেটি? আমার বাবারা গভীর মনোযোগ। ওই লোকটারে যখন উঠাইয়া গোসল টুসল করাইয়া কাফনের কাপড় যখন পরানো হলো, পরাইয়া তারে জানাজার মাটি নিয়ে জানাজার নামাজ পড়াইয়া সুন্দর মতো তারে সুন্দরভাবে করলেন আমার বাবারা, গোসল টুসল দিয়া তারে জানাজার নামাজ পড়াইয়া সুন্দর মতো তারে কবরস্থ করা হলো।
কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী তার সুন্দর মতো যখন কবরের মধ্যে রাখা হলো, এই রকম কবরের অবস্থাটা আপনি আমার হইবনি? কথা কন হবে? আপনি আমার জীবনে কবর আসেনি? কথা কই না আসেনি? আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? কিন্তু কেউ মরতাম চাই না, ঠিক না? কিন্তু মরণ লাগবে, মরবার লাগে আমরা রাজি না, ঠিক না বেটি? সবাই জান্নাত চায় কিন্তু মরতে রাজি না। বাবা, জিন্দা থাকতে জান্নাত পাওয়া যায়, ঠিক না বেটি? জান্নাত কোথায়? মরার, ঠিক না বেটি? আমার বাবারা, আমার গাউসে পাক যখন ওই লাশটাকে উঠাইয়া সুন্দর মতো তারে কাফন দাফন কইরা দিল, এলাকার মানুষগুলার মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল। যেই লোকটারে দাফন করছে ওই লোকটা কি মুসলমান ছিল না হিন্দু? কথা কয় না, মুসলমান না হিন্দু? হিন্দু লোক ছিল। এলাকার মধ্যে একজনের কান থেকে আরেকজনের কানে কথা পৌঁছায়া যায় যে আমার গাউসে পাক একটা মরা হিন্দু লোকেরে উঠাইয়া মুসলমানের মতো তারে গোসল করায়া কাফন দাফন করছে সুন্দর মতো। এই কান থেকে ওই কান, এই পাড়া থেকে ওই পাড়া, ওই মহল্লা থেকে ওই মহল্লা, এই গ্রাম থেকে পাশের গ্রাম বুরহানপুরে খবর পৌঁছে গেছে। কোন জায়গা? এই লোকের বাড়ি কই? বুরহানপুর। বুরহানপুরে যখন খবর পৌঁছলো, কইলো যে আর তো কোন লোকরে এইরকম বাসানো হয় নাই, মাত্র আমার বাপেরে বাসাইছে। তাহলে চলো আমরা সবাই যাবো গাউসে পাকের দরবারে, জিজ্ঞেস করবো উনি এইরকমটা কেন করছে। সুবহানাল্লাহ বলেন না? হিন্দু লোকগুলা আমার গাউসে পাকের দরবারে যায় হাজির হয়ে গেছে। ডাক দে বলতেছে, গো পীরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী আল জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী, আপনি এটা কি করলেন? একটা মরা হিন্দু লোকের আপনি সুন্দর মতো মুসলমানদের মতো সুন্দর মতো সম্মানের সহিত তারে গোসল করাইয়া কাফন দাফন করাইয়া তারে সুন্দর মতো কবরস্থ করলেন, কেন করলেন এই রকমটা? আমার বাবার, আমার গাউসে পাক ডাক দেয়া কই, কি হলো? আমি এটা করছি তো তোমরা তোমাদের মতো কইরা করো নাই কেন? কেন করো নাই? বলে হুজুর, আমরা আমার বাপের আমাদের ধর্মের রীতি অনুযায়ী অনেক চেষ্টা করেছি আমার বাপেরে পুরানোর জন্য, কিন্তু কোনোভাবে পুরাইতে পারি নাই। লাকড়িতে আগুন ধরে নাই, কেরোসিন ঢেলে দিলাম, কেরোসিনে আগুন ধরে নাই, পেট্রোল দিলাম, তারপর আগুন ধরে নাই। ও হুজুর গো, এই জন্য আমরা বিকল্প ব্যবস্থা হিসেবে তারে কলার ভেলা বানাইয়া সুন্দর মতো ছেড়ে দিয়েছি। আমার গাউসে পাক ডাক দিয়ে কয়, হিন্দুরা শোন, কিয়ামত পর্যন্ত যদি তোদের বাবারে এইরকম ভাবে চেষ্টা করতে থাকতি, কোনদিন তার গায়ের মধ্যে আগুন ধরাইতে পারতি না। শুধু তাই না রে, দুনিয়ার আগুন তো তারে ধরবেই না, বরং আল্লাহর জাহান্নামের আগুনও তোদের বাপের শরীরে লাগবে না, জাহান্নামের আগুনও লাগবে না। আমার গাউসে পাক এই কথা বলার পরে লোকগুলা জিজ্ঞেস করতেছে, কেন জাহান্নামের আগুন তারে কেন ছুঁইতে পারবে না? বলে তোরা তো পারিস নাই। বলে না, পারি নাই। বলে শোন, শুটকির জন্য শুটকিওয়ালার কাছে যাইতে হয়, দুধের জন্য দুধওয়ালার কাছে যাইতে হয়, কোনো কিছুর জন্য ওইটা যার কাছে পাওয়া যায় তার কাছে যাইতে হয়। তোর বাপ শেষ বয়সে আমি গাউসে পাকের দরবারে আসতো, আর আমি গাউসে পাক হইলাম আল্লাহওয়ালা। আওয়াজ দিয়ে বলেন কি ওয়ালা? আওয়াজে বলেন কি ওয়ালা? আল্লাহওয়ালা। আমি গাউসে পাকের কাছে, হিন্দু লোকটা আমি গাউসে পাকের কথা শুই না রে, কোনদিন মুখে প্রকাশ করে নাই, কিন্তু দিলে মনে মনে আমার আল্লাহর প্রতি ঈমান আইনা আমার নবীর মধুর কালেমা পড়ে নিছি। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমন ভাবে কবুল করছে রে, সারা জীবন যদি তোরা দুনিয়ার আগুন দিয়ে জ্বালাইতে চাস, জ্বালাইতে তো পারবেই না, বরং ঈমান নামক নূর তার সিনার মধ্যে যাওয়ার কারণে আল্লাহর জাহান্নামের আগুনও তারে ধরবে না। আল্লাহর ওলির দরবারে যাইলে লাভ হয় না লস হয়? আরে হিন্দু লোকটা
আল্লাহর ওলির দরবারে যাইয়া ঈমান নামক নূর পাইয়া জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেছে। ও বন্ধু, সারা জীবন কোনো মানুষ যদি অন্যায় করে, অবিচার করে, সে অন্য ধর্মের অবলম্বী হয়, কিন্তু যেই দিন আমার নবীর কালেমা সে পড়ে নিবে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ। ঠিক না বেটি? জীবনের সমস্ত গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। যেই লোকটা জীবনের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যায়, ওই লোকটা যদি মারা যায়, তার জীবনে এক ওয়াক্ত নামাজ নাই, তার জীবনে একটা দিন রোজা নাই, তার জীবনে একটা টাকা দান সদকা নাই, শুধুমাত্র ঈমান নামক নূর নিয়ে আসার পরে লোকটা মারা গেছে। আর মারা যাওয়ার সাথে সাথে তার আর কোনো গুনাহ, ঈমান আনার সাথে সাথে গুনাহ নাই, ঈমান আনার পরে যখন মারা গেছে তার গুনাহও নাই, নেকও, কথা কয় না, নেকও নাই। শুধুমাত্র আমার নবীর কালেমা পয়রা আল্লাহর ওলির সহবতে থাকার কারণে আমার আল্লাহ ওই হিন্দু লোকটা যে সব সময় মূর্তি পূজা করত, সব সময় অন্যায় কাজ করত, তারপরও ঈমান আনার কারণে আমার আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ কইরা আমার আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি বানায়া দিছে। এবার বলেন, আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার আছে কিনা? আওয়াজ দেওয়ার আছে কিনা? আমার বাবারা, আমার গাউসে পাক এই কথা বলতেন, এই জমিনের আসল হকদার আল্লাহর ওলিরা। ঠিক না বেটি? কথা বলেন। বাপ যখন মারা যায়, বাবার রেখে যাওয়া সমস্ত সম্পদের মালিক হয় কারা? ওয়ারিসরা। ঠিক না? ইন্নাল আরদা ইয়ারিসুহাস সালিহুন। আল্লাহর গোটাই জমিনের ওয়ারিস হইল আল্লাহ ওয়ালারা। ঠিক না বেটি? কারা? কথা কয় না, কারা? আল্লাহ। আল্লাহর এই জমিনের বৈধ নাগরিক, বৈধ বাসিন্দা হইল আল্লাহর ওলিরা, মানে যারা ঈমানওয়ালা। সুবহানাল্লাহ বলেন। যাদের ঈমান নাই, মূলত এই দুনিয়াটা তাদের জন্য বোঝা যাইতেছে সাকসিক্যময় জান্নাত, তাদের ঘরে কোনো অভাব নাই। কি বলে? ঠিক না? যে যত বড় ঈমানদার, তার পরীক্ষাটাও তত বড়। আল্লাহু আকবার। ঠিক না বেটি? তার পরীক্ষাও তত বড় হয়। আপনাদের কি কষ্ট হচ্ছে? সম্মানিত হাজিরিন, একটু মহব্বতে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ